সুপ্রভাত বন্ধুরা। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে পয়লা বৈশাখ। তো সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। ছোটদের আমার ভালোবাসা আর বড়দের আমার প্রণাম রইল। তো তোমরা সবাই খুব ভালো কাটিও পয়লা বৈশাখ। তো আমিও দেখো আজ সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, একটা নতুন শাড়িও পরে নিয়েছি। এখন যাব পুজো দিতে। তো প্রত্যেক বছরই মায়ের পুজো দিয়েই দিনটা শুরু করি, তো সেটার কোনো অন্যথা হলো না এবছরও, তাই একদম স্নান করে রেডি হয়ে গেছি। তো এখন যাব পুজো দিতে। তো চলো তোমরা সাথে থাকো। আর আমার এই পুজো দেওয়ার অভ্যাসটা কিন্তু সেই বিয়ের আগের থেকে, অনেক ছোটোবেলা থেকেই। তো যখন ছোট ছিলাম তখন বাবা এরকম পয়লা বৈশাখের দিন যে নতুন জামাটা দিত সেটা পরেই যেতাম মায়ের পুজো দিতে। তো সেটাই এখনও চলছে। তো এখন বেরিয়ে, তো চলো এখন পুজোটা দিয়ে আসি। তো দেখো আমরা মন্দিরের সামনে চলে এসেছি, আর সামনেই রামনবমী, কত পতাকা ঝুলছে রামনবমীর। তো দেখো মন্দিরে চলে এলাম। আর আজকে সবাই পুজো করে, হালখাতার পুজো হয়, তো মন্দিরে বেশ ভিড় থাকে। তো এইবারে তাও তুলনামূলক কম ভিড়। তো আমরা এখন মন্দিরে চলে এসেছি, দেব মায়ের পুজো। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মাকে মন ভরে ডাকলাম। তো মাকে বললাম তুমি ভালো থেকো এবং সকলকে ভালো রেখো, সবাই যেন যে যার নিজের জায়গায় ভালো থাকে, এই প্রার্থনা করেই মাকে পুজো করলাম। তো এবারে আমার পুজো হয়ে গেছে, এবারে বাড়ি ফিরে যাব। আর আজ যেহেতু পয়লা বৈশাখ, তাই আজকে একটু রান্নাবান্নারও চাপ আছে। তো এখন পুজো কমপ্লিট, তো আমরা এখন বেরিয়ে যাব। তো যখন ছোট ছিলাম তখন এরকম পয়লা বৈশাখের দিনে নতুন জামা কাপড় পরে বাবার সাথে যেতাম পুজো দিতে। তো দুর্গা মন্দিরে যেতাম, দিয়ে ওখানে পুজো দিয়ে আসার পথে সেই কোল্ড ড্রিঙ্কস, তরমুজ এসব কিনে বাড়ি ফিরতাম। তো এখন চলে এলাম পারিজাত সুইটস। এখান থেকে আজকে নেব সকালের জল খাবারটা। তো এখানের এই কচুরিটা, খুব কচুরি না পুরি, খুব ভালো বানায়, খুব দারুণ টেস্ট হয়। যদিও বা আগের মতো কোয়ালিটি নেই, কিন্তু তবুও ভালো লাগে, এখানেরটা খেতেই আমার ভালো লাগে। তো চলে এসেছি, আজকে যেহেতু নববর্ষ, একটু স্পেশাল তো কিছু খেতেই হবে, তাই এখান থেকে এইখানের পুরিটা খুব ভালো টেস্টি হয়। তো সেটাই এখান থেকে সবার জন্য নিয়ে নিলাম। এবারে চলে যাব বাড়ি। তো পুজো দিয়ে একদম সকালে জল খাবার কিনেই বাড়ি ফিরলাম। তো বাড়িতে এসেই ছেলেকে খাবার দিয়ে দিচ্ছি, ওর খিদে পেয়ে গেছে। আর ওর তো এখন পরীক্ষা, মানে আজকে পরীক্ষা নেই, আজ যেহেতু নববর্ষ ছুটি, কিন্তু সোমবারই আছে ওর পরীক্ষা। তো ওই নিয়ে ও খুব টেনশনে আছে। তো ওকে এসে চটজলদি করে আগে ওর খাবারটা দিয়ে দিলাম, ও খেয়ে চলে যাবে পড়তে। আর এইদিকে আজকে নববর্ষের স্পেশাল একদম মাটন চলে এসছে। সকাল সকাল হাজব্যান্ড গিয়ে মাটন আর এইদিকে চিংড়া নিয়ে চলে এসছে, গলদা চিংড়ি। তো আছে হবে গলদা চিংড়ির মালাইকারি, আর মাটনের যেরকম বড় বড় ধামসা আলু দিয়ে ঝোল হয় ওরমই হবে। তো তো তাই সব জোগাড়, এবারে এখন রান্নাবান্নায় লেগে পড়তে হবে। আর জানো তো আজ সকাল থেকে ভীষণ চাপের মধ্যে আছি। কাল যে ভিডিওটা এডিট করা হয়নি, আজ একদম সকাল ভোর ভোর উঠে ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে ওটা রেডি করেছি, ওটা আজকে যাবে। তো তার জন্য সকালবেলাটা তো ওতেই আমার অনেকটা সময় চলে গেল, তার মধ্যে ছিল পুজো দেওয়া। তো ওখানে এডিট করে এসেই স্নান টান করে আগে গেলাম পুজো দিতে।
নববর্ষ বল। তো ওইদিকে মেয়েকে দিয়ে দিয়েছি খেতে, আর আমারও এরই মধ্যে খাওয়া হয়ে গেছে। ছেলেকে খেতে দিয়েই আমি খেয়ে নিয়েছি, আমার ভীষণ খিদে পাচ্ছিল। তো খেতে টেতে দিয়ে তারপরে এখন চলে এসেছি রান্নাঘরে। তো আমার রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। একদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি, এইদিকে মাংস তো ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর মাটন একটু ম্যারিনেট করে না রাখলে ঠিক সফট হয় না। তো এদিকে আমের চাটনিও বসিয়ে দিয়েছি। কিটি, কিটি আয়, আয়, আয় কিটি আয়। আর আজকে আরেকজন এইসব গন্ধ পেয়ে সে তো আর বাড়ি ছাড়ছে না, সে শুয়েই আছে ঘরের মধ্যে, আর যাচ্ছে না। আর এদিকে দেখো আমার মাটন কষানো চলছে, আমার রান্না বান্না সব হয়ে গেছে, এখন মাটনটাই লাস্টে হচ্ছে। তো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট। তো একদম আজ ভীষণ গরম পড়েছে, তো এই গরমের মধ্যে একদম নতুন নাইটি পরে ঘেমে নিয়ে রান্নাবান্না করে দিলাম। এদিকে দেখো ধামসা আলু দিয়ে আমার মাটনের লাল লাল ঝোল একদম রেডি। এইদিকে চিংড়ি মাছের মালাইকারি, সেটাও রেডি। আর হয়েছে আমের চাটনি, আর অল্প করেই পটল আর আলু ভেজেছি, সবাই খুব একটা খায় না। তো এই হচ্ছে আজকে আমার মেনু, নববর্ষ স্পেশাল মেনু। তো বন্ধুদের সাথে লাঞ্চ থালি, নববর্ষের লাঞ্চ থালি শেয়ার করব বলে বেশ গুছিয়ে খাবার দাবার বেড়েছিলাম, কাঁসার থালায় করে, একদম ট্র্যাডিশনাল। তো সেই থালা নিয়েই আমি বসে গেছি আজকে, একদম বাঙালিয়ানা ব্যাপার, একদম কাঁসার থালায় আমি খাচ্ছি। তো সেগুলোই যেহেতু ভিডিও করার জন্য সাজিয়েছিলাম, ওটা নিয়েই বসে পড়েছি। তো গুড ইভিনিং ফ্রেন্ড, এখন হচ্ছে সন্ধেবেলা। তো দুপুরে তো ওরকম একটা ভুরিভোজ খাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, আর আজ ভীষণ গরমও পড়েছিল। তারপরেই সন্ধ্যাবেলা এলো আমার ভাই আর ভাইয়ের বউ। তো যেহেতু নববর্ষ তাই এসেছিলো দেখা করতে। তো ওদের সাথে বেশ জমিয়ে একটা সন্ধ্যাবেলায় আড্ডা চলছিল, চা নিয়ে একদম গুছিয়ে বসে। তো এইদিকে মেয়েও গেছে ওর বন্ধুদের সাথে আজকে জগন্নাথ মন্দিরে। তো ঘরে একাই বসেছিলাম, তো ওরা আসতে বেশ ভালোই হলো, গল্প করছিলাম। তারপরেই ওদের জন্য একটু চাউমিন এনে দিল আমার হাজব্যান্ড, তো ওরা ওটাই খাচ্ছিল। তো এইদিকে আমাদের পেটে তো এক ফোঁটাও জায়গা ছিল না যে খাই, বারবার জোর করছিল। আমি বলছি না, একদমই খেতে পারবো না, পেটে এক ফোঁটাও জায়গা নেই। দুপুরে ওই সব খাওয়া হয়েছে, আবার দেরি করে খাওয়া হয়েছে। তো গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে পরের দিন। তো আজ আবার মেয়ে চলে যাচ্ছে, মেয়ের ছুটি শেষ, বেশ কয়েকদিন ছিল, খুব ভালো লাগছিল। তো আজ আবার মেয়ে ফিরে যাচ্ছে। তো মেয়েকে ছাড়তেই সকাল সকাল এসেছিলাম স্টেশনে, তো ওকে ট্রেনে উঠিয়ে দিলাম। তো আজকে ও চলে যাচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো পয়লা বৈশাখের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টের মাধ্যমে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কমেন্ট করলে, লাইক করলেই তো আমি এনার্জি পাবো নতুন করে ভালো করে ভিডিও বানাতে। তো প্লিজ লাইক করো, কমেন্ট করো। তো চলো আবার কোনো নতুন দিনে আবার কোনো নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। তো চলো টাটা।